করব। তিনটি ট্যাগের মধ্যে হচ্ছে বাটন ট্যাগ, ক্যাপশন ট্যাগ, মানে ক্যানভাস ট্যাগ আর আছে ক্যাপশন। তিনটা ট্যাগ, একটা বাটন, ক্যানভাস এবং ক্যাপশন। তো দেখি তিনটা কাজটা কি। আসলে বাটন ট্যাগ যদি আমরা দেখি, এটা একটা ক্লিকেবল ট্যাগ, ঠিক আছে। এটা ডেসক্রিপশন দ্য বাটন ট্যাগ ডিফাইন্স এ ক্লিকেবল বাটন। যখনই আমরা একটা বাটনের উপর ক্লিক করব তখনই আউটপুট দেখাবে। তো দেখি আসলে বেসিক্যালি হবে এর কাজটা কি হতে পারে। তবে এই বাটন ট্যাগের মধ্যে কিন্তু একটা অ্যাট্রিবিউট কাজ করে, সেটা টাইপ অ্যাট্রিবিউট। বাটন হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। দেখেন এটা একটা বাটন ট্যাগ, আর টাইপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে বাটন। এটা কিন্তু এটার সাথে দরকার। যদি আমরা দেখি ট্রাই ইট ইয়োরসেলফ, যদি দেখি, দেখেন যদি আমি এখানে ক্লিক করি হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার আউটপুটে দেওয়া আছে অ্যালার্ট হিসেবে। জাভা স্ক্রিপ্টের আউটপুট দেখানোর জন্য কয়েকটা পদ্ধতি ব্যবহার করা, তার মধ্যে একটা অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে আমরা আউটপুট দেখতে পারি। তো যখনই আমরা একটা ক্লিক করব, এখানে লেখা আছে অন ক্লিক, একটা ইভেন্ট, জাভা স্ক্রিপ্টের একটা ইভেন্ট। যদি আমরা অন ক্লিক করি এই বাটনের উপরে, তাহলে আমার দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো দেখেন বাটনটা, যদি আমি এই ক্লিক মি এই লেখাটা আমি মুছে ফেলাই, যদি আমি এটা না রাখি, এবার দেখেন শুধু একটা বাটনের মতো আসছে, বাট এর ভিতরে কোনো লেখাই আসে নাই। এই লেখাটা তখনই আসবে যখন আমরা এই বাটন ট্যাগের, এই বাটন ট্যাগ এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এখানে ওপেনিং ট্যাগ এসে আর এখানে ক্লোজিং ট্যাগ, এই দুই ট্যাগের মাঝামাঝি পড়লে যে লেখাটা আমরা লিখবো সেটা হচ্ছে এই বাটনের মধ্যে শো করবে। যদি আমি এখানে লিখি সাবমিট, যদি আমি এখানে সাবমিট লিখি, তাহলে কিন্তু এই লেখাটা সাবমিট এখানে চলে আসবে। মানে হচ্ছে আমি এখানে যেটাই লিখবো, যে লেখাটুকু এখানে লিখবো, সেটাই এখানে আউটপুট দিবে। তো দেখেন যদি আমি এই অন ক্লিক হ্যালো ওয়ার্ল্ড এটা না রাখি, তাহলেও কোনো কিছু আউটপুট দেবে না। যদি আমরা একটু দেখি, যদি আমি রিফ্রেশ করি, এটাকে দেখেন কোনো কিছু আউটপুট দিচ্ছে না। কারণ কি, আমার যে আউটপুটটা দিবে সেই সিস্টেমটাই আমি ওকে দেখাই নেই যে কি আউটপুটটা দিবে, এই জন্য কোনো আউটপুটইও দেয় নাই। যদি এখন দেখেন আমার তো যদি আগের অবস্থায় আমি নিয়ে আসি এটাকে, তাহলে কি আউটপুট দিবে। তো বাটন ট্যাগের জন্য কাজটাকে আমরা দেখালাম। এটা অ্যাট্রিবিউট থাকবে বাটন ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু বাটন, আর এটাকে আউটপুট দেওয়ার জন্য জাভা স্ক্রিপ্ট একটা সিস্টেম ব্যবহার করা হয়েছে হ্যালো ওয়ার্ল্ড এবং ক্লিক মি। যদি আমি এটা ক্লিক করি, অথবা যদি আমি এখানে ক্লিক লিখে সেভ লিখি, যেটাই লিখি আমার এখানে শো করবে, এটা করলে আমার একটা আউটপুট করবে। ওকে, তো আমরা দেখলাম যে বাটন ট্যাগের কাজটা কি। এরপর দেখবো আমরা ক্যানভাস ট্যাগ। Draw a red square on the fly and show it inside the canvas element. So definition uses canvas tag is used to draw graphics. আসলে canvas tagটা ব্যবহার করা হয় গ্রাফিক্স আঁকার জন্য on the fly via জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এই গ্রাফিক্স অঙ্কন করাই হচ্ছে এই ক্যানভাস ট্যাগের কাজ। দি ক্যানভাস ট্যাগ ইজ অনলি এ কন্টেইনার, মানে হচ্ছে এই ক্যানভাস ট্যাগটা একমাত্র ধারক ফর গ্রাফিক্সের জন্য একমাত্র ধারক। ইউ মাস্ট ইউজ এ স্ক্রিপ্ট টু অ্যাকচুয়ালি ড্র দ্য গ্রাফিক্স। তুমি স্ক্রিপ্টে ব্যবহার করো প্রকৃতভাবে একটা গ্রাফিক্স অঙ্কন করে। তো আমরা বুঝলাম যে ক্যানভাস ট্যাগটা হচ্ছে শুধুমাত্র গ্রাফিক্স আঁকার জন্য। এটা একটা গ্রাফিক্স আঁকার, এটা কি দিয়ে একটা হবে, আমার জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে আমরা এই গ্রাফিক্সটা অঙ্কন করতে পারবো। তো ট্রাই আমরা এটা দেখি, দেখেন এখানেও জাভা স্ক্রিপ্টের ব্যবহার আছে কিছু। এখানে ক্যানভাস ট্যাগের ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। এখানে কিছু লেখা আছে যে মাই ক্যানভাস ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট HTML, দরকার না। এটা মনে করেন যে আইডি যেটা আছে, এই আইডিটা আমাকে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এই আইডিটা, এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এটা লেখা দরকার আছে যে আমি কোনটা পরিবর্তন করব, সেটার লিঙ্ক দেওয়ার জন্য আমরা জাভা স্ক্রিপ্টে এটা ব্যবহার করি। যে আইডিটা আমরা HTML এর পেজের মধ্যে ব্যবহার করি, সেটা জাভা স্ক্রিপ্টের আইডির মধ্যে নিয়ে আসি, যে বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। এখন ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবল, আর এটা হচ্ছে ভেরিয়েবল নেম। যখন আপনারা জাভা স্ক্রিপ্ট শিখবেন তখন এটা ভালো করে বুঝতে পারবেন। আপাতত আমি বলতেছি এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল নেম, ঠিক আছে। আর নিচেটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করছে, এটা হচ্ছে কালার, আর এটা হচ্ছে ফিল রেক্ট্যাঙ্গেল, এটা রেক্ট্যাঙ্গেলের যে
এই রঙের যে এরিয়াটা কতটুকু জায়গা নিয়ে দখল করবে সেটা এখানে লিখে দিচ্ছে। দেখেন যদি মনে করি আমি 8 না দিয়ে শুধু 8 ব্যবহার করি, এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখেন মানে ওর উইথটা কমে গেছে, হাইটটা ঠিকই আছে। যদি আমি হাইটটাও কমাই দিই, এখানে 10 পিক্সেল করি, এবার দেখেন রিফ্রেশ করি, এবার দেখেন দুইটাই কমে গেছে। তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে যে অবজেক্ট ক্রিয়েটটা করছে এটা হচ্ছে যে আপনি যে গ্রাফিক্স ডিজাইনটা যে করবেন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে, সেটা হতে হবে মনে করেন যে আপনার এখানে সীমা নির্ধারণ করতে হবে। মনে করেন আমি এটা অনেক বড় করতে চাচ্ছি, মনে করেন 200 দিলাম, আর এখানে মনে করেন 100 দিলাম, হাইটটাও মনে করেন 200 দিলাম। এবার আমরা দেখি রিফ্রেশ করি, বড় হয়ে গেছে। তো আপনি ইচ্ছে করলে এটা বড় করতে পারবেন যদি আপনি এই লেখাটা পরিবর্তন করেন। এই লেখাটার ইফেক্টটা পড়ে না, তবুও এই লেখাটা কিন্তু আপনাকে লিখতেই হবে। দেখেন যদি আমি এই 00টা না লিখি, মনে করেন আমি 00 লিখছি না, তাহলে কি হয়, এটা কিন্তু লেখা থাকে না। যদি আমি এই দুইটা ব্যবহার করি, দুইটা ব্যবহার করে আসার কথা, পরে এটা আসবে না। যে আপনার 4টি ব্যবহার করতে, প্রথমটা 00 এবং তারপরটা কি, যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা, যে আপনার এই ভ্যালুটা ছিল এই ভ্যালুটা লিখতে হবে। তো দেখলাম বন্ধুরা ক্যানভাস ট্যাগের কাজটা কি। এবার আমরা দেখব ক্যাপশন নামে একটা ট্যাগ আছে, সেই ক্যাপশন ট্যাগটা আসলে অ্যাকচুয়ালি আমরা ক্যাপশন যে ট্যাগটা, আমরা ক্যাপশন বলতে কি বুঝি, যে কোনো একটা লেখার মাঝে একটা শিরোনাম লেখা, সংক্ষেপ আকারে কোনো কিছু লেখা, এটা একটা ক্যাপশন। তো এই ক্যাপশনটা অ্যাকচুয়ালি টেবিলের ক্ষেত্রে টেবিল ক্যাপশন এটাকে বলা হয়, যে ক্যাপশন ট্যাগ ডিফাইন্স এ টেবিল ক্যাপশন, এটাকে টেবিল ক্যাপশন হিসেবে ডিফাইন করা হয়। দি ক্যাপশন ট্যাগ মাস্ট বি ইনসার্টেড ইমিডিয়েটলি আফটার দ্য টেবিল ট্যাগ। এখানে বলছে যে টেবিল ট্যাগ মাস্ট বি ইনসার্টেড, এটাকে আপনার সন্নিবেশিত করতে হবে, মানে কি ইমিডিয়েটলি আফটার দ্য টেবিল ট্যাগের পরে এটাকে আপনাকে সন্নিবেশিত করতে হবে। ইউ ক্যান স্পেসিফাই অনলি অন ক্যাপশন পার টেবিল। তো দেখি বন্ধুরা এটার কাজটা কি, ক্যাপশন ট্যাগের কাজটা কি। এটা আমার একটা টেবিল, যে এখানে আমি প্রথম দিকে ক্লাসে দেখালাম টেবিলটা কীভাবে অঙ্কন করে। তো এখানে টেবিলে টিএইচ টেবিল এবং টিএইচ টেবিল হেডার এবং টি টেবিল কলাম, বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড এবং ব্ল্যাক, এটা একটা বর্ডার 1 পিক্সেল সলিড, এবং এর পাশে বর্ডার আছে 1 পিক্সেল সলিড এবং আপনার ব্ল্যাকে বর্ডার আছে। তো স্টাইলটা দেখেন টেবিল, এখানে ক্যাপশন, প্রথমে আমার ক্যাপশন ব্যবহার করছি। ক্যাপশন বলতে এই টেবিলের উপরে যে লেখাটা এটা ক্যাপশন। তো আমরা ক্যাপশনটা বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারি পেজে। তো আমরা ক্যাপশন ব্যবহার করলাম, যে ইমেজ আমরা ক্যাপশন ব্যবহার করতে পারি। তো এরকম তো ক্যাপশন ব্যবহার করার নিয়ম হচ্ছে যে ক্যাপশন যে লেখা লিখবো ট্যাগটা, দুইটা ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এটা তার ভিতরে লেখাটা লিখতে হবে। তো টেবিলের জন্য এখানে ক্যাপশন ব্যবহার করা হচ্ছে, যে ক্যাপশন মান্থলি সেভিং, এখানে আসছে মান্থলি সেভিং। আর বাকিগুলো টেবিলে ট্যাগের কাজ, যে টেবিল যেরকম তৈরি করে সেটা আমি আগের ক্লাস দেখাইছিলাম আপনাদেরকে, যে টেবিলের মধ্যে ন্যূনতম একটা রো থাকবে, একটা কলাম থাকবে, তাই না। তো এখানে টিএইচ রো আর টিডি কলাম, আর এখানে টিএইচ টেবিলের হেডার, প্রথম লেখাটাকে বড় করার জন্য টেবিল হেডার ব্যবহার করা হচ্ছে, কিন্তু দেখেন এটা একটু বোল্ড হবে লেখা, নিচেগুলো কি সিম্পলি লেখা হচ্ছে, এটা টেবিল। তাহলে ক্যাপশনটা বুঝলাম যে একটা ক্যাপশন অ্যাকচুয়ালি টেবিল ক্যাপশন ডিফাইন্স করে, ক্যাপশন ট্যাগটা এস্টিমেট ক্যাপশন ট্যাগ ডিফাইন্স এ টেবিল ক্যাপশন। এটা এই ক্যাপশন ট্যাগটা কিন্তু শুধুমাত্র টেবিল ক্যাপশনের জন্যই, ক্যাপশন ট্যাগ ডিফাইন্স এ টেবিল ক্যাপশন। The caption tag must be inserted immediately. ওকে, তো বন্ধুরা আজকে পর্যন্ত থাকুক, পরবর্তী ক্লাসে